সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত হল খালেদা জিয়ার বিদেশ যাত্রার তারিখ। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন। সোমবার রাতে কিংবা মঙ্গলবার এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার তথ্য জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির রাজকীয় বহরের এই বিশেষ বিমান দিয়েছেন। এই বিমানে সর্বাধুনিক চিকিৎসার সুবিধা রয়েছে। দলের চেয়ারপারসনের গুলশানের বাসায় খালেদা জিয়ার বৈঠক শেষে এই কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বৈঠকে জনগণ ও গণতন্ত্রের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন বেগম জিয়া। বিএনপি নেত্রীর সঙ্গে দলের সিনিয়র নেতাদের কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। লন্ডনে যাওয়ার আগে খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা। সেখানে উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান সহ দলের শীর্ষ নেতারা। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। 2020 সালের মার্চে নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি দিলেও বিদেশে চিকিৎসার অনুমতি দেয়নি স্বৈরাচার সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর মুক্তি পান খালেদা জিয়া। এরপর থেকে বিদেশ যাত্রার প্রস্তুতি শেষে অবশেষে লন্ডন যাচ্ছেন তিনি। চিকিৎসার জন্য দলের চেয়ারপারসনকে বিদায়ী শুভেচ্ছা জানাতে তার বাসভবন ফিরোজায় যান বিএনপির শীর্ষ নেতারা। ঘণ্টাখানেক পর দলের চেয়ারপারসনের বাসা থেকে বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন দলের মহাসচিব। বলেন, গণতন্ত্রের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন বেগম জিয়া। খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চান মির্জা ফখরুল। এর আগে 2017 সালে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। IPTV USA News Desk।